আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বদরুল খান। আজ আমরা এসেছি পদ্মা নদীর ধারে, পদ্মা সেতুর পাশে। আমার সাথে আছে আমাদের সহযোগী রশিমা খান, তারপরে আছে আমাদের এখানকার হোপ ফাউন্ডেশনের কাজের ডিরেক্টর আপনার এমন ওনার সহযোগী। হ্যাঁ, আর ভিডিওতে আছে ওনার নাম হচ্ছে লোকমান। তো আজকে এই সৌন্দর্যের মধ্যে আমি যেটা এসেছি, এই জায়গাটা হচ্ছে যে এখানে সর্ষে ফুলের ছোটো ছোটো বাগান হয়েছে এবং এটা ভালোই লাগছে। তারপর আমরা এই নৌ জানে এসেছি। তো আমি আবার এখানে একটু সবাইকে দেখাচ্ছি সর্ষে ফুলের বাগানে ঘুরে লেগেছি যে আমরা যেমনটা বিরক্তি না হয় এবং ভালো লাগছে। তো এই পদ্মা সেতুর কাছে যে একটা সভ্যতা গড়ে উঠেছে, সেটা হচ্ছে যে অনেকটা লাভবান এলাকাবাসীর জন্য। কারণ এখানে লোকজন আসে, পদ্মা সেতু দেখে, খাওয়া দাওয়া করে ইলিশ মাছ খাওয়া দাওয়া করে। এখন এই সর্ষে ফুলের এই যে নদীর পাড়ে যে এই নতুন একটা এটাকে কি বলে, সর্ষে কিন্তু জায়গাটা কি বলে, ঘাটটা কি মাওয়া ঘাট স্যার। কিন্তু এই যে নতুন করে জায়গাটা উঠছে, এটার নাম চর। এই চরে কিছু পদ্মা নদীর চর। পদ্মা নদীর চরে সর্ষে আমাদের আজকের এই ফেব্রুয়ারি মাসে এই সর্ষে ফুল, হ্যাঁ, মোটামুটি খুব সুন্দর লাগছে। তো আপনারা যারা বিদেশে আছেন বা বাংলাদেশে আছেন, তারা পদ্মা সেতু দেখতে আসবেন, এই সৌন্দর্য উপভোগ করবেন। এবং আমাদের সীমা খান একটু গান গেয়ে ঘন্টা গাও এই পদ্মার এই পদ্মায় মেঘনায় জীবনে গানটা গেয়ে দাও। সীমা খানের প্রিয় গান একটা গান গাইবে, এই পদ্মা এই মেঘনা বলো। আজকে সীমা খান এই বাংলার একটা অত্যন্ত একটা গান, জনপ্রিয় গান, এই পদ্মায় মেঘনায় যমুনা। তো এখানে এসে ভালো লাগছে। বিশেষ করে আপনার সাহেব আছেন, ভাবি আছে, সীমা খান এবং লোকমান সে ইয়েতে আছে, আমাদের ভিডিও ইয়েতে আছে। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনার নিজের খরচে আসবেন এখানে এবং নিজের তত্ত্বাবধানে আপনারা করবেন, এই শস্য করবেন, নিজের খরচে এসে আমার লাউ বাগানে লাউ খাবেন, সেখানে আর খরচ দিতে হবে। এখানে বিস্তীর্ণ এলাকা, এখানে চর হয়ে গেছে। আমি জানি না এর মধ্যে কোনো মারামারি হয়েছে কিনা, কারণ চর হলে চরকে কে দখল করবে, কে চাষাবাদ করবে, এখানে অবশ্যই আমাদের সংস্কৃতিটা আছে। কিন্তু মারামারি না হলেও ভালো মজা লাগে না। তো আমি জানি যে আজকের এই যে সাধারণ নির্বাচন আসবে 7 দিন পরে, এইটা যেন শান্তিপূর্ণ, একদম সহানুভূতি দিয়ে সবাই দেশকে ভালোবাসবেন, নিজেদের প্রতিনিধি আপনারা তৈরি করবেন এবং আপনাদের প্রতিনিধিরা আপনাদের খোঁজ খবর আমাদের জনগণের মাধ্যমে ছড়িয়ে দেয়। এইটার জন্য আমাদের হয়। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে যারা প্রবাসী আছি, আমরা সবসময় চাই যে বাংলাদেশের উন্নতি হোক। আপনাদের উন্নতি তখনই হবে যখন আপনারা নিজে সত্য কথা বলতে পারবেন, সহজভাবে চলতে পারবেন, স্বাভাবিকভাবে চলতে পারবেন এবং আপনাদের দেশের প্রতিনিধিগুলো আপনারা নিজেরা নির্বাচিত করবেন। আপনাদের অনেক ধন্যবাদ। আজকের এই পদ্মা সেতুর কাছে এসে এই সরিষা ক্ষেতের পাশ দিয়ে আপনাদের সঙ্গে অঙ্গীকার করছি যে আমরা ভালো মানুষ হবো, আমি ভালো মানুষ হবো, মানুষ হবো। আমরা কিন্তু কাউকে ঠকাতে চাই না, ঠকতেও চাই না। ঠকানো, ঠকে যাওয়া হচ্ছে বড় সমস্যা। আপনারা আপনাদের যাদের ভালো লাগে, আপনাদের মধ্যে এখন যেহেতু
আমাদের মহামান্য ডক্টর ইউনূস সাহেবের তত্ত্বাবধানে যে সরকার আছে, এই সরকারের অধীনে যেন একটু শান্তিপূর্ণ নির্বাচন হোক এবং নির্বাচনের 12 তারিখ যেন প্রবলেম না হতে হবে। কিছু মনে করবেন না, আমি 12 তারিখ আগে 5 তারিখে আপনার সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের দোয়া করবেন। আসসালামু আলাইকুম। স্যার ফিনিশ দিয়ে দিব। থ্যাংক ইউ থ্যাংক ইউ।